গুড আফটারনুন এভরিওয়ান। আচ্ছা, আগের ক্লাসে আমরা ডিটারমিনার সম্বন্ধে জেনেছি যে ডিটারমিনার্স কি, কোন কোনগুলোকে ডিটারমিনার্স বলা হয়। আমরা অলরেডি জানি যে আর্টিকেল আর কিছু কাইন্ড অফ অ্যাডজেক্টিভস ডিটারমিনার্স এর আন্ডারে পড়ে। তো যেগুলো আমরা জেনেছি, আর্টিকেল মানে এএনডি, আর অ্যাডজেক্টিভ কোনগুলো পড়ে, প্রপার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। প্রপার অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ডিটারমিনার্স এর আন্ডারে পড়ে না। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ এগুলো এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এগুলো কি হয়, ডিটারমিনার্স এর আন্ডারে পড়ে। এগুলো আমরা জেনেছি। এগুলো কোনগুলো, যেমন ধরো নিউমারাল অ্যাডজেক্টিভকে কিভাবে ভাগ করা হয়েছে এবং এগুলোকে কোন কোনগুলো নিউমারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে কি ডিফারেন্স আছে, এবং ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভ গুলো ওগুলো সম্বন্ধে আমরা জেনেছি। তো এরপর আজকের যে পার্টটা আমরা পড়তে যাচ্ছি এটা টাইপস। অ্যাডজেক্টিভের ডিটারমিনার্স এর টাইপস কি কি আছে দেখো। ডিটারমিনার্স আর টু টাইপস, একটা স্পেসিফিক ডিটারমিনার্স আর একটা জেনারেল ডিটারমিনার্স। স্পেসিফিক মানে ডিফাইনিট, যেটা নির্দিষ্ট, আর জেনারেল মানে ইনডিফাইনিট ডিটারমিনার্স। স্পেসিফিক মানে কি, যেটা স্পেসিফিক্যালি বা নির্দিষ্টভাবে আমরা বুঝতে পারি। ইট ইজ রেফার টু সামওয়ান অর সামথিং স্পেসিফিক্যালি। এটা অলরেডি স্পেসিফিক্যালি বোঝানো হয়েছে, নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। এখানে যে বয়েজটা, এই যে বয়েজটা লেখা আছে, এটার আগে যে দাটা আছে এটা কিন্তু ডিটারমিনার্স। তো এই দাটা দিয়ে বয়েজটাকে স্পেসিফিক্যালি বোঝানো হয়েছে, তো সেজন্য এটাকে স্পেসিফিক ডিটারমিনার্স বলে। আর জেনারেল ডিটারমিনার্স কোনগুলো, যেগুলো ইট ইজ ইউজড টু রেফার সামওয়ান অর সামথিং ইন আ জেনারেল ওয়ে। ঠিক আছে, অনেকগুলোর মধ্যে যে কোনো একজন। ধরো এক্সাম্পল দেওয়া আছে এ সোলজার। সোলজার বলতে আমরা সব সোলজারকেই বোঝাই। এখানে নির্দিষ্ট করে কারণ নাম মেনশন করা হয়নি বা নির্দিষ্ট করে দা বা হি মানে কোনো কিছু বলা হয়নি, এখানে বলেছে এ। তো সোলজারের মধ্যে যে কোনো একজনই হতে পারে, এটা জেনারেল ওয়েতে বলা হয়েছে। এ সোলজার ইজ রেডি ফর ইন হিজ বাংকার, মানে ও বাংকারে যাওয়ার জন্য রেডি। এটা যে কোনো একজন হতে পারে, এ দিয়ে এটাকে জেনারেল ওয়েতে ডেসক্রাইব করা হয়েছে। আর স্পেসিফিক ডিটারমিনার্স মানে স্পেসিফিক্যালি, যেটা এতক্ষণ আমরা জেনেছি যে স্পেসিফিক ডিটারমিনার্স কি আর জেনারেল ডিটারমিনার্স কি, একটা এক্সাম্পল দিয়ে বুঝেছি। এবার এখানে লিস্ট অফ স্পেসিফিক ডিটারমিনার্স আছে, যে কোন কোনগুলোকে আমরা স্পেসিফিক ডিটারমিনার্স বলতে পারি। আর জেনারেল ডিটারমিনার্সটা আমি পরে বলছি। এখানে দেখো দা, দিস, দ্যাট, দিস, দোজ, এই যে এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা কি মানে ডিটারমিনারের আন্ডারে পড়ে। তো দা, দিস, দ্যাট, দিস, দোজ এগুলো স্পেসিফিক ডিটারমিনার্স। আবার এখানে আছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো কিন্তু পজেসিভ। এগুলো অলরেডি আমরা আগে পড়েছি। তো এই যে এগুলো কিন্তু সব স্পেসিফিক ডিটারমিনার্স এ পড়ে। দা, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো সব স্পেসিফিক ডিটারমিনার্স এ পড়ে। এতক্ষণ আমরা স্পেসিফিক ডিটারমিনার্স কোনগুলো হয় ওই লিস্টটা দেখেছি, যেটার আন্ডারে দা, দিস, দোজ এগুলো পড়ে। এবার জেনারেল ডিটারমিনার্স কোনগুলো, অলরেডি আমরা একটা এক্সাম্পলে দেখেছি, এ সোলজার বলা হয়েছে, এগুলো কিন্তু জেনারেল। এ, এন, অল, ইন, সাম, বোথ, other, another, each, every, either, neither, few, many, little, much, more, most। আর কি আছে, no, several, enough, such, one, first, etc. এই যে এগুলো আছে এগুলো সব জেনারেল ডিটারমিনার্স। এবার আমরা এ, এন, দা এটা কোথায় বসে এটা তো জানি আমরা। এখানে যে এই অল, ইন, সাম, বোথ এগুলো কোনটা কোন জায়গায় আমরা বসাবো ডিটারমিনার্স এর, ওইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, হয়তো আমি এর আগেও বলেছি যে ডিটারমিনার্স কোনগুলো। এতক্ষণ আমরা স্পেসিফিক, জেনারেল বা হাউ মেনি কাইন্ডস অফ ডিটারমিনার্স আর দেয়ার সবগুলো পড়েছি, কোনটা কোন ক্যাটাগরিতে কতগুলো আছে কি আছে সবগুলো পড়েছি। কিন্তু একটা জিনিস এটা বোধহয় বলা হয়েছিল, তবু আমি রিপিট করছি, যে এখানে একটা সেন্টেন্স আছে দেখো, দিস পেন ইজ ইউজফুল, আর এখানে একটা আছে দিস ইজ মাই পেন। দুইটা দুই রকমের সেন্টেন্স কিন্তু। এবার এখানে আমাকে বলো এখানে কোনটা ডিটারমিনার্স, যদি আন্ডারলাইন করতে পারো।
এখানে দিস যেটা আছে এটা এটা কি প্যান, এখানে যে দিসটা আছে এটা প্যানের আগে বসেছে, তো দিস দ্যাট দিস, এই যে ওয়ার্ডগুলো, এই যে ডিটারমিনার্স গুলো যখন নাউনের আগে বসে তখনই এটা ডিটারমিনার্স কাউন্ট করা হয়। যদি এটা নাউনের আগে বসে না তখন কিন্তু এটা ডিটারমিনার্স না। যেমন এখানে দিস ইজ মাই পেন, এখানে পেনটাই নাউন, এখানে দিস এর পরে ইজ আছে, ইজ কিন্তু ভার্ব, তো এই দিসটাকে কিন্তু ডিটারমিনার্স কাউন্ট করা হবে না। ঠিক আছে, যেমন এটাকে এটাকে বলা হবে, কিন্তু মাইটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার্স, এটা ডিটারমিনার্স এর আন্ডারে পড়ে, কিন্তু এটার পরে কোনো নাউন নেই সেজন্য এটাকে ডিটারমিনার্স এর আন্ডারে কাউন্ট করা হবে না। কিন্তু এই প্যানের আগে দিস আছে, দিস এর পরে নাউন মানে প্যানটার নাউন, তো এর আগে দিস আছে, এই দিসটা কিন্তু ডিটারমিনার্স। আচ্ছা, আজকে এতটুকুই। তো নেক্সট ক্লাসে বাকি যেগুলো আছে কিভাবে আমরা ডিটারমিনার্স এর সাম মিনি এগুলো ইউজ করব, এগুলো সবগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো আজকে যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।